यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीन्यस्तवेनो श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय अथ श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री वेणुगीतम् कुसुमित वनराजि सुष्मभृङ्ग द्विजकुल घुष्ट शरद शरीर महिद्रम् चारयन् वा सह पशुपालबलश्चुकोजवेनु। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये से दिव्य বেণুগীত প্রসঙ্গে
আমাদের আচার্যগণের দ্বারা যথার্থ রূপে আস্বাদ্য সুখদেব মহারাজ দিব্য গোবিন্দের প্রেম রসায়িত বর্ণনা করছেন। মন্দ মন্দ বংশী শব্দের দ্বারায় এ হয় না কেউ নেই যে মত্ত হয় না। স্পন্দনম গতিমতাম পুলকস্তরুণাম, চল অচল সকলেই চঞ্চল হয়েছে। আর এই বংশী বাজানোর উদ্গম এবং ভাব তিনি সুবলের কাছ থেকে পেয়েছেন। তিনি তাকে বললেন, তুমি নির্জনে বসে বসে বাঁশি বাজাও। আর এই বংশী শব্দের দ্বারায় সকলেই অস্থির হয়ে গেছে। আমাদের আচার্য পদকর্তাগণ বলছেন, ব্রহ্মাণ্ডকে ভেদ করেও চারিদিকে ছড়িয়ে গেছে এই বংশীর ধ্বনির স্বভাব। সেই ধ্বনি চৌদিকে ধায়, অণ্ডভেদী বৈকুণ্ঠে যায়, জগতের বলে বৈশে কানে। সভা মাতো আলা করি, বলাৎকারে আনি ধরি, বিশেষত যুবতীর গণে। সেই ধ্বনি বড় উদ্ধত, প্রতিব্রতায় ভাঙে ব্রত, পতিকালে হইতে গাড়ি আনে। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণ। নিবিখসায় পতি আগে, গৃহকর্ম করায় ত্যাগে, বলি ধরি আনে কৃষ্ণস্থানে। এবং এই বাঁশির শব্দের স্বভাব কেবল, লোক ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান বিলুপ্ত হয়, ওইছে নাচায় সব নারীগণে। যার কানের ভিতরে এই মোহন মুরলীর ধ্বনি প্রবেশ করেছে, তার লোকলজ্জা কিছুই থাকে না। যেরকম ব্রজবালাগণ সব কিছু ত্যাগ করে এই বংশীর শব্দ শ্রবণ করে উন্মাদনাকে প্রাপ্ত হয়েছেন, লজ্জাও নাই ভয়ও নেই। কানের ভিতরে বাসা করে আপনি তাহা সদা স্ফুরে, অন্য শব্দ না দেয় প্রবেশিতে। যার কর্ণ বিবরে একবার গোবিন্দের বাঁশির শব্দ প্রবেশ করেছে না, তো সেই বাঁশির শব্দ তো সবসময় হচ্ছে না, কিন্তু ওই যে একবার প্রবেশ করে গেছে, ওইটাই বারবার বারবার হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে, নব নবায়মান কৃষ্ণের প্রতি অনুরাগের ভাবটা জাগিয়ে তুলছে ধীরে 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 ধীরে। আন কথা না শুনে কান, আন বলিতে বলায় আন, ওইছে কৃষ্ণের বংশীর চরিতে। এই হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দের বংশীর ধ্বনির স্বভাব। এমন স্বভাব কিন্তু অন্যত্র কোনো বস্তুতে পাওয়া যায় না, এটা গোবিন্দের বাঁশিরই বিশেষতা। কেন, তার এই বংশীর শব্দের মধ্যে এমন আকর্ষণীয় শক্তি আছে, যেই আকর্ষণীর কারণে আজ ব্রজ রামাগণ সকলেই উন্মাদনাকে প্রাপ্ত হয়েছে। যেহেতু বৃন্দাবনেশ্বরীর পূর্বরাগ দশাতে গোবিন্দকে তিনি যখন দর্শন করেছেন, বা এই শব্দ যখন তার কর্ণবিবরে প্রবেশ করেছে, তখন তো ঠাকুরানী তিনি তো আর নিজের মতন না,
সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছেন। সখীগণ দেখছেন আগে যেই প্রকার আমরা রায়কে দেখেছিলাম, কিন্তু এখন তার দশাতে, তার ভাবেতে পরিবর্তন এসছে। আর এই পরিবর্তনের আসার কারণই হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ। কেননা তিনি তার কথা যখন শুনেছেন, তখনই তাকে দর্শনের উৎকণ্ঠাটা বেড়ে গেছে। আর বেড়েছে এমন সাধারণভাবে বাড়ে নাই, খুব প্রবলভাবে বেড়ে গেছে। যখন বৃন্দাবনেশ্বরী শ্যামসুন্দরকে দর্শনের জন্য তার উৎকণ্ঠিত হলো হৃদয়, শব্দ শুনেছেন, ইতিপূর্বে তিনি স্বপ্নেও দেখেছেন সেই রূপ। স্বপ্নে তো তবেই তিনি দেখবেন যদি তার বিষয়ে কেউ বেশি আলোচনা করে, তাকেই তো স্বপ্ন দেখে। সখীগণ কৃষ্ণ বিষয়ক এত আলাপ করেছেন এবং তাকে যখন যমুনার কূলে কোনো না কোনো ছলে বলে অর্ধনয়নাকৃতির দ্বারা দর্শন করেছেন, নিরীক্ষণ যখন খুললেন, তখন পিপাসাটা বেড়ে গেল, পিপাসা বেড়ে গেছে। আবার এই বর্তমান সময়ে বাঁশির শব্দ, আর থাকা যাচ্ছে না। সখীগণ বলছেন, রাই, তোমার যে এই দশা দেখলাম, এই দশা দেখে আমাদের বড় কষ্ট হয়। কেন সখীগণ তো শ্যামসুন্দরীর কথা বলে তার ব্যথাটাকে ঠিক করতে চেয়েছিলেন, কিন্তু হলো না। ঠাকুরানী সেই শ্যামরূপখানি দেখবার জন্য বড় লালায়িতা। মনমথ তহি কি কহিব অনেক, দিঠি অপরাধ পরাণপয় পীড়সী, এতুও কোন বিবেক। শ্যামসুন্দরীর সেই মোহন মূর্তি দর্শন করার জন্য তিনি যেন মনে মনে ভাব যে পূর্ণ নয়নে দর্শন করতে চান শ্যামরূপ। কোনো ছলে বলে অর্ধনয়নে দর্শন করেছেন, মনটা ভরে নাই। আরো বেশি উদ্বেগ, আরো বেশি পিপাসা। কোন সখীকে বলছে, মনমথ তহি কি কহব অনেক, দিঠি অপরাধ পরাণপয় পীড়সী, এতুও কোন বিবেক। দাহীন নয়ন পিশুন গণ বারণ, পরিজন বাম হই আধ। আধ নয়ন কোণে জব হরি পেখল, তাহি ভেল এত পরমাদ। আধ নয়নে দেখেছি তাই এই দশা। পুরো বাহির পথ করত গতাগত, কে নহি হেরত কান। তুহার সেই কুসুম স্বর, কতহু না সঞ্চর। হামার হৃদয়ে পাঁচবান। আমি সেই মাধবকে কি প্রকার দেখব বলো, একটুকু দেখতে চাই। সখীগণকে বলছেন, একটু দেখতে চাই। যে রকম দেখেছি ওই দেখাতে আমার পিপাসা মিটছে না।
তখন সেই বৃন্দাবনেশ্বরীর যে অঙ্গের ভাব, এই যে বিরহ প্রকাশ হয়েছে, এটাই সাক্ষাৎ দর্শনের বিরহ। আমাদের শ্রীরূপচরণ বলছেন, আধনয়নে দেখেছেন তো, কিন্তু এই দেখার পরে তার হৃদয়ে একটা বিরহ জেগেছে। এই বিরহের ব্যথাটা খুব কঠোর, খুবই কঠোর। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারও কথা। এখনো সবসময় চিন্তাতে মগ্ন থাকেন, একলা একলা বসে থাকেন, কারোর সঙ্গে কথা বলছেন না। এই যে ভাবটা প্রকাশ পেয়েছে, ওইদিকে শ্যামসুন্দরের এই দশা। তিনি যখন থেকে ঠাকুরানীর রূপের কথা শুনেছেন বা সাক্ষাৎ দর্শন হয়েছে, তখন থেকে তিনিও বিরহ বিষাদে আছেন। এইদিকে ঠাকুরানীও বিরহে আছেন। কিন্তু ঠাকুরের থেকে ঠাকুরানীর বিরহটা আরো বেশি, কম নয়, বেশি, অনেক অধিক, অনেক অধিক। এই বিরহের পার সাক্ষাৎ গোবিন্দ পর্যন্ত পান না। কতটা বিরহ! সদাই ধ্যানে চাহে মেঘ পানে। কেন, যেই রূপ দেখেছেন সেই রূপ হচ্ছেন নবজলধর মেঘ কান্তি। এখন তো দেখতে পাচ্ছেন না, তাই তিনি ওই মেঘের দিকে তাকিয়ে থাকেন। এটাও তো সাম্বরণের। সদাই ধ্যানে চাহে মেঘ পানি, না চলে নয়নের তারা। সাধক যদি এই লীলার চিন্তনও করে, তো কতটাই ভাবের উদ্গার প্রকাশ পায় যে বৃন্দাবনেশ্বরীর বিরহটা কেমন, দর্শন করার পরেও বিরহ। এগুলো এই সমস্ত বিরহ পূর্বরাগ দশাতে খুব চরম। বিরতি আহারে রাঙা বাস পরি, যেমন যোগিনী পারা। ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি, ভোজন করছেন না, একবারে যোগিনীর বেশভূষা ধারণ করে নিয়েছেন প্রায়। আউলাইয়া বেণী ফুলের গাঁথুনি, দেখোই খসাইয়া চুলি। কি সুন্দর বেণী গুন্থন আছে, নাগবল্লীবৎ। কিন্তু আজ গোবিন্দ দর্শনের বিরহেতে সব বেণী খুলে গেছে। সুন্দর সুন্দর ফুলের গাঁথনি ছিল, তাও খুলে গেছে। হসিত বয়ানি চাহি চন্দ্রপানি, কি কহে দুহাত তুলি। এক দিঠি করি মধুর ময়ূর ময়ূরী, কণ্ঠ করি নিরখনি। চণ্ডীদাস কয় নব পরিচয়, কালিয়া বন্ধুর সনে। সখীগণ এই দশা দেখছেন। কিন্তু এইটা যে কেবল বৃন্দাবনেশ্বরীর দশা তাও নয়, বাকি সমস্ত বিরোহিণী সখীগণের দশাও এইরকম। যেন মনে হচ্ছে কে কাকে সামলাবে। সকলেই যদি কাঁদে, সকলেই যদি বিরহ, সকলের মনে উৎকণ্ঠা। কিন্তু সকলের উৎকণ্ঠার থেকে সমস্ত ব্রজবালাগণ তাদের উৎকণ্ঠা, তাদের ভাব উদ্গারের থেকে বৃন্দাবনেশ্বরীর উৎকণ্ঠা এবং বিরহ অনেক অন্যতম। একরকম না, মিলালে হবে না, একটু অন্যরকম আছে। তখনই তার কাছে এই সমস্ত ভাবের চরম দশা প্রাপ্ত হয়, তিনি আর স্থির থাকতে পারেন না। কি রূপ তার! যেই রূপ দর্শনে
আজ বৃন্দাবনেশ্বরীর এই দশা হয়েছে। পূর্ণিমাসী দেবী নান্দিমুখীকে বলছে, শোনো, এই রাধা এবং মাধবের যে দুইজনের রূপমাধুরী বা এই যে রসের উৎসব, এ কিন্তু কোনো বিধির দ্বারাই তৈরি না, কোনো বিধিও একে আটকাতে পারে না। এ তো সতই, কোনো বাধা নাই যে এই দিব্য রসের উদ্গারকে বাধা দিতে পারে। এ স্বচ্ছন্দে চলছে দুজনে নবনবায়মান। রাধা গোবিন্দের প্রেম উৎসব, এটাও তো প্রেম উৎসব। দুজনেই দুই রকম। যেরকম বৃন্দাবনেশ্বরী গোবিন্দের রূপ দেখে বড় চমৎকারিতাকে প্রাপ্ত হন, সেরকম গোবিন্দ মোহনতাকে প্রাপ্ত হয়। গোবিন্দের সেই মোহন মূর্তি দর্শন করে বৃন্দাবনেশ্বরীর মোহনতা প্রাপ্ত হয়েছে বলেই তো তিনি এই রকম ভাব ব্যক্ত করছেন আচার্যের মুখ অনুষ্ঠিত দ্বারা। হ্যাঁ, বৃন্দাবনেশ্বরী বলছেন মহাজন ওনার ভাব নিয়ে, কিশোর বয়স কত বৈদগবি ঠাম। কোন সখী জিজ্ঞাসা করছেন, কেমন? কিশোর বয়স কত বৈদগধি ঠাম, বিদগ্ধ। আর বাস্তবিক গোবিন্দের বিশেষণ একটা হচ্ছেন বিদঙ্গ, বিদগ্ধ। তিনি রস চাতুর্যে বিদগ্ধ। তিনি রূপ গোস্বামীপাদ বলছেন, মূরতি মরকত অভিনব কাম, প্রতি অঙ্গ যেন কোন বিধি নিরমল কিসে, দেখিতে দেখিতে কত অমিয়া বরিষে। কি নির্মাণ করেছে কি জানে, যত দেখি তত যেন মনে হয় পিপাসা। আচ্ছা, এটা কিন্তু সাক্ষাৎ সামনাসামনি দেখেই পিপাসা জাগ্রত হয় নাই, স্বপ্নে বা ছলে বলে, কটাক্ষ দৃষ্টিতে, নয়নাঞ্চলের দ্বারায় দর্শনের প্রভাবেই তার এই দশা। মলু মলু কিবা রূপ দেখলু স্বপনে, খাইতে শুইতে মোর লাগিয়াছি মনে। তাহলে এর দ্বারাই শ্রীমতী বৃন্দাবনেশ্বরী বলছেন স্বপনে দেখেছি, আর দেখে এখন সবসময় তাকেই দেখি। ভোজন করার সময়ও তাকে দেখছি, শোয়ার সময়ও তাকে দেখছি, তাকে ছাড়া আর কিছুই দেখি না। জিত দেখি তিত সামময়ী হ্যাঁ, পদকর্তা বলে, জিত দেখি, যেই দিকে দেখছে সেই দিকে শ্যামময়, যেই দিকে তাকায় সেই দিকে শ্যাম সুন্দর। তো কতটা অনুরাগ! অরুণ অধর মৃদু মন্দ মন্দ হাসে, চঞ্চল নয়ন কোণে জাতিকুল নাশে। ঠাকুরানী এইরকম উক্তি করছেন, দেখিয়া বিদরে বুক দুটি সেই ভুরি ভঙ্গি। ঠাকুরের গোবিন্দের যে ভ্রুভঙ্গগুলি, এগুলো সাধারণ নয়, যেন বাণীর মতন, হৃদয় বিদারিত করে দিচ্ছে। এমন দেখলাম, তাই আমার এই দশা হয়েছে, আর থাকতে পারছেন না। তাহলে কেমন সেই দিব্য প্রেমেই রসের উদ্গার। আচ্ছা, ঠাকুরানী কিন্তু চেষ্টা করেন যাতে সেই শ্যামসুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎকার হয়। কি করে সাক্ষাৎকার হতে পারে, উনি বারংবার চেষ্টা করেন। তো রাধা গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর মিলন করায় বেশিরভাগ সমর্থাবতী হচ্ছেন বিশাখা। তিনি হচ্ছেন
বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দের সাক্ষাৎকার করান। এই বিষয়ে তিনি শ্রেষ্ঠ দূতী। কেন এই ভাব প্রকাশ করতে গেলে দূতের প্রয়োজন আছে, যাতে দুজনের মধ্যে দিব্য মিলন করিয়ে দেয়, এই আকাঙ্ক্ষা নিয়ে থাকেন। তো আমাদের আচার্যগণ বলছেন বিশাখা হচ্ছেন এই বিষয়ে পারঙ্গতা। বিশাখানন্দ স্তোত্রের মধ্যে আমাদের আচার্যগণ বর্ণনা করছেন, বিশাখা গূঢ় নরমোক্তি জিত কৃষ্ণার্পিত স্মিতা নরমাধ্যায় বরাশ্চার্য ভারতী জয়ী বাগ্মিতা। ওনার বিশেষণ, বিশাখাগ্রে রহ কেলি কথোদ্ঘাটক মাধবম তায়ন্তি দ্বিরজেন সব ভ্রুভঙ্গেন লীলয়া। এই বিশাখা দেবী হচ্ছেন গূঢ় এবং পরিহাসোক্তির দ্বারায় যখন পরাজিত হয়েছেন কৃষ্ণ, সেই কৃষ্ণকে দর্শন করে যখন মন্দ মন্দ কৃষ্ণ হাসছেন, এইদিকে বৃন্দাবনেশ্বরীও যখন হাসেন তার পরাজিত দেখে, তো সেই পরিহাসকে তিনি অধ্যয়ন করতে পটু। কেন হেসেছেন? কোনো না কোনো কারণ আছে, সকলে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু বিশাখা এই বিষয়ে পারঙ্গত। কেন হেসেছেন? তো এই বিষয়ে তিনি হচ্ছেন অধ্যাপিকা, এবং যিনি হচ্ছেন বাগ্মিতা, যিনি সাক্ষাৎ সরস্বতী দেবীকেও পরাজিত করেছেন, এমন বিশাখা। আর বিশাখার নিকটে কৃষ্ণের যে রহক্কেলি, এই কথা প্রকাশ করতে যখনই করেছেন না, তখন বিশাখা দেবী তার ভ্রুভঙ্গের দ্বারা এমন দৃষ্টিপাত করলেন, এমন ক্রোধ প্রকাশ করলেন, তাড়না দিলেন নিজের ভ্রুভঙ্গের দ্বারায়। আমাদের নয়ন সব কিছু বলে দেয়। এই নয়নের মধ্যে এমন পরিভাষা আছে, অনেক কিছু বুঝিয়ে দেয়। কিনি ক্রোধিত হয়েছেন না খুব আনন্দিত আছেন, এই নয়নের দ্বারা বোঝা যায়, মুখে বলেন না। বিশাখা তিনি তার এই ভ্রুভঙ্গের দ্বারায় গোবিন্দকে তাড়না করলেন। আর এই তাড়নার মধ্যে হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে কোনো না কোনো প্রকারে সাক্ষাৎকার করাবেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে বিশাখা তিনি কেমন গূঢ় রসের পরিপাট্যতাকে লাভ করেছেন। ওই জন্য বলছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, ওহে বিশাখে, আমি জানি তুমি আমার বহিশ্চর দূতী প্রাণ। আমি তো এখানে থাকি, বাইরে কি হচ্ছে কি না হচ্ছে তুমি আমারই প্রাণ। বৃন্দাবনেশ্বরী বলছেন, তমসি মদসবো বহিশ্চরন্ত স্তয়ী মহতি স্ফুটা চ বাগ্মিতা চ লঘুরপি লঘিমা নমে যথা স্যাৎ বয়ি সখী রঞ্জয় মাধবম তথাদ্য। দূতি ভেদে রূপগোস্বামী পাদ বলছেন, দূতির মধ্যে শ্রেষ্ঠা দূতি বিশাখা দেবী। কেমন তার স্বরূপ? তুমি আমার শ্রেষ্ঠা দূতি। আমি জানি কিছুতেই আমার ভাব পরাস্ত হবে না, তুমি সেই মাধবীর সঙ্গে সাক্ষাৎকার আমাকে করাবে। আমার মনটা তাতে বড় অনুরক্ত হয়েছে। হে প্রিয় সখী, আমি জানি তুমি আমার এই বহিশ্চর প্রাণ। কত বড় কথা! তোমার চাতুর্য, তোমার বাক্পটুতা, এ কোনো সীমা নাই। ওই জন্য তোমার কাছে আমি উক্তি তোমাকে বলছি, তুমি না শ্যামসুন্দরীর সঙ্গে সাক্ষাৎকার করাও না।
কানতে কানতে বলছেন। আচ্ছা, কেমনভাবে সাক্ষাৎকার করতে হবে এর জন্য বৃন্দাবনেশ্বরী বিশাখাকে শিখিয়েও দিচ্ছেন। শোনো, তুমি সরাসরি গেলে তো হবে না, কেননা ইতিপূর্বে গিয়েছিলেন অন্তরঙ্গা সখীগণ, কিন্তু সাক্ষাৎকার হয় নাই। আমাদের শ্রীচরণ বলছেন যে সাক্ষাৎকার তো হয়েছে, আবার কোন রকমের সাক্ষাৎকার, যাকে আমাদের আচার্যগণ মিলন বলে। তখন বৃন্দাবনেশ্বরী শিখিয়ে দিচ্ছেন, বিশাখা তুমি এক কাজ করবে, পুষ্প চয়ন করতে যাবে ছলে বলে, আর এমন জায়গা যাবে যেখানে কৃষ্ণ আছেন, তার পাশাপাশি কোনো কুঞ্জে না কুঞ্জে পুষ্প অনেক প্রস্ফুটিত আছে, তুমি এই পুষ্প চয়নের ছলে যাবে। কি করব রাই? বলছি ওখানে গিয়ে না পুষ্প চয়ন করা তো একটা মাধ্যম, পুষ্প চয়ন করার দরকার নাই, কিন্তু একটা কার্য করতে গেলে আরেকটা কার্যের একটা উপকরণের প্রয়োজন হয়। সেই রকম এই প্রেম মাধুরীর প্রকাশ করার জন্যই হচ্ছেন পুষ্পচয়ন। তাই বিশাখা তুমি যে সেখানে পুষ্পচয়ন করবে, আর করতে করতে তুমি আমার গুণগান বলবে, নাম বলবে না, গুণগান বলবে। আর যখন তুমি বলবে না, সে আমার প্রিয় নাগরীর নিকটে, যেহেতু সে শুনছে না, সে যাতে শুনতে পায় এমন স্বরে বলবে। তাহলে কি হবে বলে? যখন তুমি বলবে না, তার কর্ণবিবরে আমার কথা যাবে। আর যখন কথা যাবে, তখন তিনি এসে জিজ্ঞাসা করবেন, আরে ওহে সখী, তোমার কাছ থেকে যে মাধুর্যের কথা শুনছি, যে নামের কথা শুনছি, আর যে নাম তুমি উচ্চারণ করছো না, যার তুমি কীর্তন এত সুন্দরভাবে করছো, সে কে? কার কথা বলছো? তোমাকে জিজ্ঞাসা করবে। কৃষ্ণ বললেন। তখন বিশাখা গিয়েছেন চয়ন করতে, আর সেই কুঞ্জের নিকটে দাঁড়িয়ে পুষ্প চয়ন করছেন। কিছু দূরে শ্যামসুন্দর আছেন, আর বৃন্দাবনেশ্বরীর দিব্য গুণ গান গাচ্ছেন। কি সুন্দর নয়ন তার, টানা টানা নয়ন, কি সুন্দর তার বেণীগুণ্ঠন। তিনি নীল বসন ধারণ করে আছেন, মুখমণ্ডলের কোনো উপমা নাই। যিনি চন্দ্রবদনা, যার অঙ্গগন্ধে সব মেতে যায়। সুন্দর সুন্দর কথা যখন শুনছেন, শ্যামসুন্দর আর থাকতে পারে নাই, দৌড়ে এসে উপস্থিত। ওহে সখী, তুমি এত সুন্দর সুন্দর কথা বলছো, কার কথা বলছো? কে সে? তুমি ভয় পেও না, আমাকে বললে কোনো দোষ নেই তোমার। তুমি তো আমার সঙ্গে পরিচিত, তোমার হয়েছে, তুমি আমাকে জানো, আমিও তোমাকে জানি, ইতিপূর্বে সাক্ষাৎকার হয়েছে। তুমি যার কথা বলছো তার কথা শুনে আমার এত ভাব, আমি তার সঙ্গে সাক্ষাৎকার করতে চাই। মাধব যখন এই প্রকার বলছে, বিশাখা বলছে, দেখো মাধব, গোবিন্দ, তুমি তোমার কাছে যে পরিচয়টা দেব, আমার প্রয়োজন কি যে তোমাকে পরিচয় দিতে যাব আমি? গোবিন্দ বলছেন, আমার কিছু কাজ আছে, তার সঙ্গে প্রয়োজন আছে, তবেই তো জিজ্ঞাসা করছি, একটু কাজ আছে। আচ্ছা, কি কাজ তাহলে তুমি আমাকে বলো, আমি গিয়ে বলে দেবো, তোমাকে পরিচয় দিতে যাব কেন? মাধব বলছে, না না,
রহস্যাত্মক কাজ আছে, ও বলা যাবে না। তখন সখী বলছে, হ্যাঁ হ্যাঁ, কি রহস্যের কাজ? তোমার যে স্বভাব সে আমরা খুব ভালো করে জানি। তোমার স্বভাব এবং তার স্বভাব, যার কথা আমি ব্যক্ত করছি, তার স্বভাবের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। গোবিন্দ বলছে, কি পার্থক্য আছে যে তুমি এই প্রকার বলছো আমাকে? কিসের পার্থক্য? তখন সখী বলছেন, পার্থক্য তোমার স্বভাব, তুমি হচ্ছ লম্পট, আর আমি যার কথা বলছি তিনি হচ্ছেন পতিব্রতা। তোমার স্বভাব, তুমি হচ্ছ চঞ্চল, আর আমি যার কথা বলছি না সেই স্থিরা। আচ্ছা, আর তুমি ধর্মহীন, আর তিনি হচ্ছেন সমস্ত ধর্মের অনুসারী, ক্রিয়াকর্মকারী। তুমি হচ্ছেন অসুচি, আর তিনি হচ্ছেন সূচি, ত্রিসন্ধ্যা করে, 3 বেলা স্নান করে, সন্ধ্যা করে। এইরকম যখন বললেন, কৃষ্ণটা স্থির থাকতে পারছেন না, এটা দ্যুতি ভেদে, সখীগণের প্রয়োজন তো, কিন্তু দুজনের বিরহ আছে। এই ভেদটা আমাদের আচার্যগণ দেখাচ্ছেন কেন, যে বিরহটা কেমন দুইজনের, মধ্যস্থ সখী এসে দুজনের সামঞ্জস্য করান, বিরহ দুজনেই আছে। এই কথা শুনে কৃষ্ণ বলছেন, আচ্ছা কি বলো তুমি, আমি লম্পট? কে বলেছে? আমিও ব্রহ্মচারী। বিশাখা মন্দে মন্দে হেসে বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি ব্রহ্মচারী? বলছি, দেখো, আমি বলি নাই, সাক্ষাৎ দুর্বাসা বলেছেন, বাস্তবিক বলেছেন, তাও তো শুনেছি আমি। আমাদের বলদেব বিদ্যাভূষণ পাদ এই বিষয়টা নিয়ে বহু আলোচনা করেছেন শ্রুতিতে, গোপাল তাপনের শ্রুতিতে। তাহলে আমি ব্রহ্মচারী, আর তুমি বললে আমি নাকি চঞ্চল। আরে আমি যদি চঞ্চল হতাম তাহলে বলো, তোমাদের সামনেই তো কথা, তোমাদের সামনে তোমরা সকলেই তো দেখলে কেমন ইন্দ্র এত বৃষ্টি করলো, 7 দিন 7 রাত, এত বড় গিরি গোবর্ধন আমি 7 দিন ধারণ করে রাখলাম। কই চঞ্চল? যদি চঞ্চল হতাম তাহলে পর্বতটা কোথায় এসে পড়তো? কোথায় পড়তো বলো তো? তাহলে কোথায় চঞ্চল? আমি স্থির তো। তুমি বললে আমি ধর্মহীন, কি করে বললে? আমি পিতার আজ্ঞা অনুসারে আমি ভাগুরি মুনির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি। কেমন দেখুন বাকচাতুরিতা। আর এই কথা তোমরা জানো, পৌর্ণমাসী নান্দিমুখী এরা সাক্ষী, যখন দীক্ষা গ্রহণ করেছিলাম এরা সামনে ছিল। কোথার দিকে ধর্মহীন হলো? আমিও তো দীক্ষা গ্রহণ করেছি, দীক্ষিত আমি, আর তুমি বলছো ধর্মহীন। এ তো ঠিক না। আর আমার যে মূর্তিমান, আমি সাক্ষাৎ রসময়, এটা তোমরা অনুভব করেছো, তাও সবই ঠিক কথা। সখী বলছে, মাধব তবু কিন্তু তুমি পুরুষ জাতি, আর আমি যার ব্যাখ্যান করছি, যার কথা বলছি, তিনি হচ্ছেন কুলবালা। কখনো তোমার সঙ্গে সাক্ষাৎকার হওয়া সম্ভব না। এই কথা শোনা মাত্রে না যেন মনে হচ্ছে ঠাকুরের ছাতিটা ফেটে যাচ্ছে। কি জানি, যার কথা এত শুনলাম তার সঙ্গে কি সাক্ষাৎকার হবে না?
রঘুগোস্বামী পার বলছেন হৃদয় বিদারিত বার্তা। বিশাখাকে বলছে তুমি কোন ব্যবস্থা করো না, কি প্রকার তাহলে সাক্ষাৎকার হতে পারে? বুঝে কোনো সম্ভবই না, হবে না। বিশাখা কিন্তু সমর্থা, কিন্তু তাহলে নিষেধ করছেন কেন? শ্রীজীব চরণ বলছেন যে রসোল্লাসকারিণী, এই রসের যাতে উল্লাসটা বাড়ে আরো বেশি, বিরহটা যাতে বাড়ে, সেই জন্য নিষেধ করছে। না না, হবে না, সম্ভব না। তাতে কি হবে না, গোবিন্দের আরো বেশি ঠাকুরানীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য ভাবটা আরো বেড়ে যাবে, দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। আর বাস্তবিক তাই বাড়ছে। তখন বিশাখা বলছে তাহলে বলো, তুমি বলো তাহলে কি করে সম্ভব, কি করে উপায়? গোবিন্দ বলছেন সখী একটা উপায় আছে, শীঘ্র বলো, এখন সময় নেই, আমাকে যেতে হবে। তোমার সঙ্গে এতক্ষণ কথা বলছি, কেউ দেখে ফেলে কত নিন্দা করবে। গোবিন্দ বলছে উপায় আছে একটা। আমি না ওই গিরি গোবর্ধনের গিরিগহ্বরে একটা বেদিকা তৈরি করব, বেশ সুন্দর বেদিকা। আর ওই বেদিকার মধ্যে সাক্ষাৎ সূর্যনারায়ণ ভগবানের মূর্তি তৈরি করব। তুমি যার কথা বলছো তিনি তো সূর্য পূজা করতে আসেনি, সূর্যনারায়ণ ভগবানের প্রাতকালে যে কোনো সময় এক তুমি নিয়ে আসলে হবে। তুমি না ছলে বলে তাকে এই সূর্য পূজার এই গিরিকন্দরের এখানে নিয়ে আসবে বেদিকার নিকটে। আর তোমাকে আমি বলছি, আমি ওই একটু দেখব যে তুমি যার কথা বলছো তিনি কেমন দেখতে, কেমন তার রূপ, কেমন তার ভাব, কেমন তার ভঙ্গি, কেমন তার মাধুরীমে, আমি একবার দেখব, পিছন থেকেই দেখব। যদি তোমার আদেশ হয়, তুমি যদি বলো, তুমি যদি সুযোগ করে দাও, তাহলে তার শ্রীচরণও যদি ধরার সৌভাগ্য হয়তো ধরব। কতটা অনুরাগ! তখন বিশাখা প্রসন্ন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাক্ষাৎকার করাবো, কিন্তু আমার বকশিস কি? আমি কি বকশিস পাবো? একটু বকশিস তো চাই আমার। তোমার এত এত বড় কাজ করে দেব আমি বিনামূল্যে করবো নাকি? বকশিস চাই। বকশিস কি চাই? কি দেব? কি দেবে তুমি আমাকে? শ্যামসুন্দর হৃদয়টা গলে গেছে, বলছে সখী আমি আত্মা পর্যন্ত তোমাকে তোমার হাতে দিয়ে দিতে পারবো, নিজেকে দিয়ে দিতে পারবো আমি। এর থেকে কি বকশিস চাও বলো? এত অনুরাগ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য যে তিনি আজ বিশাখার কাছে নিজেকে পর্যন্ত সমর্পণ করতে চান। কেমন ভাব, কেমন অনুরাগ, কেমন আকাঙ্ক্ষা, এবং কেমন পরস্পর পরস্পরের বিরহ, কেমন পরস্পর পরস্পরের বিরহ। মিলন তো হবেই, মিলন না থেকে তো থাকা যায় না। রাধা গোবিন্দের মিলন দিব্য সুরম্য রূপে করিয়ে দেন এই বিশাখা। এই জন্যই এরা হচ্ছেন সখী, লীলাকে ফুটিয়ে তুলছেন সবসময়, সবসময় লীলাকে ফুটিয়ে তুলে। আর বাস্তবিক দেখুন বিশাখা দেবী তিনি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেন। আর গোবিন্দ সেই বৃন্দাবনেশ্বরীর রূপ
দেখে মুগ্ধ হয়ে যায়, এখনো সাক্ষাৎকার হতে পারে নাই, কিন্তু এই ছলে বলে রূপ দেখে আরো বেশি মোহনতা। আর ঠাকুরানীর তো এই উক্তি, তিনিও তো ইচ্ছা করে পাঠিয়েছেন দূতিকে। কেমন লীলা রহস্য! আমাদের আচার্যগণ এই দিব্য দিব্য লীলা অনুভব অনুভূতি করে লিপিবদ্ধ করে দেখিয়ে দিয়েছেন ক্রমানুসারে। ক্রমানুসারে দেখাচ্ছেন এইরকম রাধা গোবিন্দের দিব্য লীলা, এই লীলার অনুভূতি। আমাদের আচার্যগণ চিন্তন করতে 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 এই দেহেতে সেই অপ্রাকৃত দিব্য লীলার স্ফূর্তি হৃদয়ের মধ্যে হচ্ছে। কেবল হৃদয়ে নয়, সাক্ষাৎ দেখছেন। কেন এই বৃন্দাবন তো সুরম্য বৃন্দাবন, অপ্রাকৃত বৃন্দাবন। এখানে সবসময় লীলা হচ্ছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে। কোনো ভাগ্যবান, কোনো সাধক এই বংশীর শব্দ শ্রবণ করে। কোনো ভাগ্যবান, কোনো সাধক, দিব্য সাধক সেই দিব্য রাধা গোবিন্দের লীলা দর্শন করেন। কেবল দর্শন নয়, সেই লীলার মধ্যে প্রবেশ করে তাদের সহযোগিতাতে প্রস্তুত হন, সহযোগিতাতে প্রস্তুত হন। কেমন ভাব! আমাদের গোবিন্দকুণ্ডে কানহা নামে একজন এক মেথডের সন্তান, ভাঙি ছোট বাচ্চা, প্রত্যেক দিন ঝাড়ু লাগায়। মন্দির আছে, প্রত্যেক দিন ঝাড়ু লাগায়। গোপালকে খুব ভালোবাসে, কৃষ্ণকে। ভিতরে তো ঢুকতে পারে না, ওই দূর থেকে দরজার থেকে দেখে, আর দূর থেকে বলে লালা মাস্তে, ব্রজবুলি ভাষাতে বলে। এই প্রত্যেক দিন বলে। ভিতরে তো ঢুকতে পারবে না, ভাঙি নোংরা কাজ করে তো ঢুকতে পারবে না। ওই ঝাড়ু দিয়ে যাবার সময় বলে লালা মাস্তে, সব ঠিক দণ্ডবোধ করে চলে যায়। তার বড় ইচ্ছা কৃষ্ণের সঙ্গে একটু খেলবে। খুব মনে মনে ভাবি কি করব, আমি এই নিম্ন জাতিতে জন্মগ্রহণ করেছি, কৃষ্ণ আমার সঙ্গে খেলবে। তার ভাবটা কিন্তু বাৎসল্য। যেহেতু বাৎসল্য হও, দাস্য হও, সখ্য হও, কিন্তু ধীরে ধীরে বাৎসল্য থেকে তার সখ্যেতে এসে উপস্থিত হয়েছে চরম। যেন মনে করতো এ আমার সখা, নিজের, এ আমার মিত্র। বলতো तोते खेलवे को तो बहुत मन है, लेकिन हम तो भंगी हैं, कैसे खेलें। বলতো আর চলে যেত। অনুরাগটা খুব বেশি আছে। গোপাল তো ভাবের ভিখারি, ভাব চাই, আর কিছু চাই না, অন্তরের ভাব চাই। একদিন গোপাল বলছে, কথাই বলছে, কালকে তোর সঙ্গে খেলব। এই শুনে ওই ছোট্ট বালক খুব আনন্দ, কালকে আমার সঙ্গে গোপাল খেলবে। আজকে তাড়াতাড়ি এসে গেছে, ঝাড়ু লাগিয়েছে চারদিকে, ঝাড়ু লাগিয়ে ঝাড়ু রেখে বলছে চলো তাহলে খেলতে যাব। গোপালও বেরিয়ে গেছে খেলতে ওর সঙ্গে। আচ্ছা, এই সময় এসে গেছে মহারাজ গোবিন্দ স্বামী। উনিও হচ্ছেন সক্ষরসের উপাসক, উনিও গোপালকে খুব ভালোবাসে, ওনার সঙ্গে খেলাধুলা সব কিছু করেন।
আরে প্রাকৃত দেহ তো, এই প্রাকৃত দেহের দ্বারা সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে খেলাধুলো করা যায়? করা যায়, করছেন তো। কেমন সাধক? সাধনার ও পারে চলে গেছে, এখন সাধনাতে নেই, সাক্ষাৎ লীলাতে প্রবেশ করেছে এই দেহের দ্বারাই। ওই জন্য গোপালের সঙ্গে খেলছে। আর আজ কি হয়েছে, এরকম প্রত্যহ খেলে খুব আনন্দ, কিন্তু আজকে ভাঙির ওই সন্তানে কানার সঙ্গে খেলছে তো, আর কানা এখন হেরে গেছে। এখন যে হেরে যাবে সে ঘোড়া হবে, তার পিঠে বসবে। এখন ওই কানা ভাঙি সে হেরে গেছে, গোপাল বলছে চল তোর পিঠে বসবো, তুই ঘোড়া বান। ঘোড়া বেঁধেছে, গোপাল তার পিঠে উঠল, চল, যেরকম ঘোড়া হাঁকায় সেরকম হাঁকাচ্ছে, চলছে। কি আনন্দ, গোপালেরও কি আনন্দ, আর সেই বালকেরও কি আনন্দ। গোবিন্দ স্বামীও তিনিও পাশে পাশে আছেন। খেলাধুলো সব শেষ, আজকের মতন থাকি এখানেই। ঘন্টা বেজে গেছে, যেতে হবে। গোসাই যে ঘন্টা বাজিয়েছেন, ওখানে উপস্থিত না হলে উনি গালাগালি করবেন। কেমন পূজারী, কেমন সাধক, কথাবার্তা বলছে। গোবিন্দ স্বামী বলছে, দেখ লালা, তুমি এই রকমই ওই মন্দিরে উঠবে? সর্বনাশ, ভাঙির পিঠে উঠে তুমি এত নাচ গান করলে, এত উৎপাত করলে, কমসে কম স্নান করে মন্দিরে ঢুকতে হবে। সে কি কথা, এখন ঠান্ডার সময় তো, খুব ঠান্ডা। গোপাল বলছে, আরে স্নান টান করতে পারবো না, আমি যাচ্ছি। এই ঠান্ডা দেখছি, কত ঠান্ডা লেগেছে। গোবিন্দ স্বামী বলছে, আচ্ছা ঠিক আছে, স্নান করতে হবে না, গোবিন্দ কুণ্ডের জলে কমসে কম একটু মন্ত্র নিয়ে একটু আচমনটা করো, কমসে কম মাথায় ছিটা দাও, শুদ্ধ হবে। বাবা এত ঠান্ডা, হাত দিব না। বাচ্চা ছেলে যেরকম হয়। আচ্ছা কেমন জানেন তো, বাচ্চা ছেলে যেরকম আপনি যদি বলে দেন, এই তুই অশুদ্ধ হয়েছে, তুই কিন্তু ছুঁইবি না, যারা বাচ্চা শিশু না, দেখবেন ইচ্ছা করে ছুঁইবে আপনাকে, ইচ্ছা করে ছুঁইবে। তো গোবিন্দ স্বামী বলছে, এই গোপাল, তুমি কিন্তু আমাকে ছুঁইবে না, আমি মন্দিরে যাব, তুমি ছুঁইবে না। গোপাল কি করছে, ইচ্ছা করে ছুঁইছে তাকে, এই নেই ছুঁয়ে দিলাম। উনি তো গালাগালি দিতে আরম্ভ করছে, তুমি যেরকম উৎপাত করো, আবার আমাকে আবার স্নান করতে হবে, আবার কাপড় চোপড় পরিবর্তন করতে হবে, তোমার তো সদাচার নাই, তোমার সব গেছে, স্নান করে যাও, নাহলে কিন্তু আমি গোসাইজিকে যে বলছি, তা এক্ষুনি বলছি, পূজারীকে। এখন ভয়। আচ্ছা ঠিক আছে, আচমন করবো, কিন্তু আমি স্নান টান করতে পারবো, বড় ঠান্ডা লাগছে। বাস্তবে খুব ঠান্ডা, যেরকম বাচ্চা ছেলেরা স্নান করে না ঠান্ডার দিনে, কিছুই স্নান করে না, কান্নাকাটি বা দিয়ে দেয়। গোপালও স্নান করবে না। আর যখনই আচমন করতে গিয়েছে, আর গোবিন্দ স্বামী দিয়েছে ধাক্কা মেরে, আর যখনই ধাক্কা মেরে দিয়েছি, আর জল তো ঠান্ডা, আর পড়ে গেছে, আর পড়ে হাবুডুবু খাচ্ছে। গোবিন্দ স্বামী মনে মনে ভাবছে, বুঝি ডুবে গেল, ডুবলো বুঝি আমার গোপাল। হাতটা ধরে আবার টেনে বের করলো, জল টল খেলো একটু। গোপাল কাঁদতে আরম্ভ করেছে, তুমি আমাকে ঠান্ডার মধ্যে ডুবে দিলে, আমি যে গোসাইজিকে বলবো তুমি আমাকে ধাক্কা মারলে। হ্যাঁ হ্যাঁ যাও যাও, বলে দিও, যাও। এখন ভিজা, এই দিয়ে ঘন্টা তো বেজে গেছে, দৌড়ে এসে মন্দিরে দাঁড়িয়ে গেছেন, আর কাঁপছেন ঠান্ডার দিয়ে। এখন কাপড়টা যে পরিবর্তন করবেন, এই সময় আর নাই, আর কাঁপছে শরীর, থরথর করে কাঁপছে, দাঁতগুলো বাজছে কড়মড় করে। গোসাইজি যখন পর্দাটা খুলে দেখেন, তখন ঠাকুর তো ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, क्यों लाला, कैसे गीले कपड़े पे खड़ो है? ঠাকুর যে আর কি বলবে, ওই যে ওই গোবিন্দ স্বামী আমাকে ধাক্কা মেরেছে ওই কুণ্ডের মধ্যে, কেমন ঠান্ডাতে দেখো ভিজে গেছি। এখন গোসাইজি গোবিন্দ স্বামীকে ডাকলো, এইদিকে শোনো, তুমি ঠাকুরকে এরকম ধাক্কা মারলে কেন, এত ঠান্ডা লাগছে?
গোবিন্দ স্বামী বলছে, আর কি বলবো গোসাইজি, আচার বিচার তো কিছুই নেই, আমাদের গোপালের কোনো আচার বিচার নেই। ভাঙির পিঠে বসে আর খেলাধুলো করছে, আর দৌড়ে দৌড়ে মন্দিরের মধ্যে ঢুকবে। তুমি তো সদাচার পালন করো, আর এই রকম যদি ভাঙিকে ছুঁয়ে যদি মন্দিরের মধ্যে ঢুকে, তাহলে আবার সব পরিষ্কার করতে হবে। আমি বললাম, গোপাল একটু কুণ্ডে স্নান করে নাও। আচ্ছা, যদি নাও স্নান করো তাহলে একটু আচমন করো। ও কিছুই করবে না, ওই জন্যে আমি ধাক্কা মেরে স্নান করিয়ে নিয়ে আসলাম। গুরুদেব মনে মনে ভাবছেন, বাহ ভাই বাহ, কেমন লীলা, হ্যাঁ কেমন লীলা। এই সাধক দেহেতে সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে লীলা করা সম্ভব? সম্ভব মহারাজ, সম্ভব। কতটা সাধনা চাই। যেরকম শ্রীমদ্ ভাগবতে বারবার বলছেন, তীব্রেন ভক্তি যোগেন, ভক্তিতে তীব্রতা চাই। শিথিলতা ভক্তির দ্বারায় সম্ভবপর হবে না, তীব্রতা চাই। যে আজ তিনি গোপালের সঙ্গে কেমন খেলা করছেন, জাতপাতের কোনো বিচার নাই। হ্যাঁ, আর এই তো আমাদের আচার্যগণের দ্বারায় দিব্য রসমাধুর্যের কথা। এই আস্বাদন করতে করতে, এই চিন্তন করতে করতে, ভাবনা করতে করতে সাধক সেই দিব্য লীলা ভূমিতে প্রবেশ করে যাবে, সহযোগিতা লাভ করবে সেখানে। এ কি সাধারণ কথা? কত দিব্য কথা। কিন্তু মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা থাকা চাই, কি আমাদেরও কি এরকম সৌভাগ্য হবে? হবে, অবশ্যই হবে, যদি আমাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, নাহলে সম্ভব না। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।